ওকে। তো আমার এখানে অলরেডি পাওয়ার বিআই স্ক্রিন অন করা আছে। তো আজকে আমরা যে ডেটা সেটটা ইউজ করব সেটা আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এটা একটা সুপার স্টোরেজ ডেটা সেট এবং অনেক বিগ ডেটা। চ্যাট বক্সে আমি দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। প্রথমেই আমি গত ক্লাসে, তো আপনারা ছিলেন হচ্ছে গত ক্লাসে একজন ছিল আসলে, এছাড়া আর কেউ আসেনি গত ক্লাসে। গতকালকে ক্লাসটা আমাদের জুমে কোনো একটা কারণে কি প্রবলেম হয়েছে, মানে আমি যতবারই ঢুকতে গেছি ততবারই আমাকে দেখেছে যে কানেক্টিং কানেক্টিং, যদিও ইন্টারনেট সবই ঠিক ছিল। যাই হোক, আনফরচুনেট। তো আমরা কথা আহ, আহ, দেরি না করে কাজ শুরু করি। তো প্রথমে হচ্ছে যে কোনো ফাইল যখন আমরা ইম্পোর্ট করব, আপনারা আপনাদের যে উইন্ডোটা আছে সেখানে যদি হচ্ছে পাওয়ার বি ওপেন করেন, আমি আমার এখানে পাওয়ার বি ওপেন করেছি। তো গত ক্লাসে আমার এখানে এটা সাইন ইন করা ছিল না, আমাকে যার কারণে নতুন করে আবার লগ আউট করে সাইন ইন করতে হয়েছে। তো সাইন ইন করলে কিছু জিনিস সুবিধা পাওয়া যায় আর কি। যাই হোক, ওটা কি জিনিস ওটা আমরা দেখবো। আপনারাও সাইন ইন করা অবস্থায় পাওয়ার বি এটা ইউজ করবেন, তাহলে ভালো। তো এখানে দেখেন যে আপনি সরাসরি এখানে ক্লিক করে ডাটা ইনপুট করতে পারেন, যেহেতু আমাদের এক্সেল ফাইল। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার ডাউনলোড ফোল্ডারে যে ডাটাটা সেটা এখানে আছে। হ্যাঁ, নাইম কি হয়েছে? আপনি হ্যান্ড রেজ করতেছেন বারবার, বলেন। না স্যার, এটা আমি প্রথমে করছিলাম আর কি, এখন না। বাট আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, আমি অলরেডি আপনাকে একটা ইমেল লিখতে গেছিলাম। আমাদের মনে হয় আমরা যারা আছি আর কি সবাই মিলে যদি আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, তাহলে হয়তো ভালো হয় আর কি, হ্যাঁ, যেহেতু করতে আমরা। পারেন আপনারা। এটা এটা আপনাদের পার্সোনাল হ্যাঁ কিছু কারণ, আপনারা না করতে না পারেন। স্যার, সেখানে অবশ্যই আপনি আর থাকবেন, কারণ আমরা স্টিল মনে হয়, আমি জানি না অন্য সবাইকে, আমি সে 15 থেকে ওয়েট করতেছিলাম যে আপনার সাথে যোগাযোগের কোনো অপশন নাই। তো হয়তো না, কোনো কারণে আমার লেট সাথে হইলে। আপনারা শুনেন, ক্লাসে আপনারা হচ্ছে মেইলে তো ইয়ে পাবেন, আর ফেসবুক তো হচ্ছে আছেই। এটা ওই নর্মালি ক্লাসে তো আসলে লেট হয় না, এমনি আমরা 5 থেকে 10 মিনিট শুরু করে লেট করে শুরু করি আর কি। আজকে সেই জায়গায় আরো 5 মিনিট বাড়তে গেল আর কি। আচ্ছা, যাই হোক, ওই আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপের ওকে। গ্রুপের ব্যাপারটা আমরা পরে কথা বলতেছি, হ্যাঁ। ক্লাসটা ইয়ে করে নি। ওকে। লাস্টের দিকে তো আমাদের যে ডেটা সেটটা আছে আশা করি সবাই পেয়ে গেছেন, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে ডাউনলোড করতে পারবেন, দেওয়া আছে। আচ্ছা, এটা ডেটা সেট হচ্ছে একটা সুপার স্টোরেজ ডেটা সেট। তো নর্মালি যে কোনো সুপার স্টোর গুলোতে কি হয়, যেমন আমরা আমাদের বাংলাদেশে আগোরা আছে বা অন্যান্য যে সুপার স্টোর গুলো আছে এদের কথাই বলতে পারি। তো ওখানে প্রচুর পরিমাণে জিনিসপত্র কেনা বেচা হয় এবং হরেক রকমের জিনিস থাকে। কিছু কনজিউমার আইটেম থাকে, কিছু হচ্ছে আপনার অন্যান্য আইটেম থাকে, মানে হোম অফিস টাইপ আইটেম থাকে, কিছু কর্পোরেটের জন্য কিছু আইটেম থাকে। নর্মালি কনজিউমার আইটেমই সেখানে সবগুলো বেশি থাকে। তো এখানে যখন প্রতিদিন কেনা বেচা হয়, আবার এই যে আমরা সুপার স্টোর করে বলতেছি, এগুলোর এক এক জায়গায় এক এক শাখা থাকে। যেমন আমাদের বাংলাদেশে স্বপ্নর কথা বলতে পারি। হুম। তো স্বপ্ন পুরো বাংলাদেশে মোটামুটি তাদের অনেকগুলো জায়গাতে কি ব্রাঞ্চ আছে। তো ধরেন এরকম পুরো সবগুলো ব্রাঞ্চে যত পরিমাণ ক্রয় বিক্রয় হচ্ছে বা ঢাকার মধ্যে এগুলো এখানে। আচ্ছা, কার মনে হয় মাইক আনমিউট করা। যাই হোক। আহ, তো আপনার এখানে যেটা হলো, ধরেন আমরা ঢাকা শহরে স্বপ্ন ব্রাঞ্চ গুলো নিয়ে হচ্ছে আমাদেরকে বললো যে ঢাকা শহরের মধ্যে এই যে স্বপ্নের যে ব্রাঞ্চ গুলো আছে ঢাকা মেইন সিটির মধ্যে, যেমন মোহাম্মদপুর, গুলশান, আহ, তার পরবর্তীতে ধরেন হচ্ছে মিরপুর, হ্যাঁ, এরকম জায়গাগুলোতে স্বপ্নের যে শাখাগুলো আছে সেইগুলোতে 1 মাসের বিক্রয় ডাটা আপনাকে দেওয়া হলো। কয় বিক্রয় কোন ধরনের জিনিস, কত প্রকার বিক্রি হয়েছে, কোন মানুষ কিনেছে, হ্যাঁ, এরকম সবগুলো ডাটা দেওয়া হলো। তো ডাটা দেওয়ার পর আপনাকে বললো যে এটার উপর ভিত্তি করে একটা ভিজুয়ালাইজেশন তৈরি করুন। মানে প্রথমে আসে আসলে ভিজুয়ালাইজেশনের ব্যাপারটা, এর পরবর্তীতে তার উপরে বিল্ড করে সম্পর্ক বের করা বা আরো নানা ধরনের জিনিসগুলো বের করা বিষয় আসে। তো যে কোনো ডাটা যখন আমরা পাবো তখন সেটা আমাদের এখানে ইনপুট করতে হবে। তো আমরা যে ডাটাটা আজকে আমাদের আছে এটা অলরেডি আমরা জানি এক্সেল ডাটা। সো আমরা এখানে এই যে ইম্পোর্ট ডাটা ফ্রম এক্সেল এই জায়গাতে ক্লিক করব। এই জায়গাতে ক্লিক করলে আমার এখানে দেখেন ডাউনলোড বক্সে স্যাম্পল সুপার স্টোর এই ডাটাটা আছে। আমি এটাকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখবেন আপনাদের এখানে একটা উইন্ডো চলে আসবে আলাদা করে, যেটাতে লেখা নেভিগেটর। হুম। ওকে। তো এই নেভিগেটরে দেখবেন যে বেশ কিছু আমাদের অপশন দেওয়া আছে, অর্ডারস, তার পরবর্তীতে পিপল, হ্যাঁ, এরপরে শিট 1, শিট 2, অর্ডার্স 2, পিপল 1, পিপল 3। এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে মূলত এই প্রত্যেকটা হচ্ছে আমাদের আপনার শীট এখানে। এই অর্ডার হচ্ছে একটা শীট, পিপল হচ্ছে একটা শীট, রিটার্ন আরেকটা শীটে আছে, শিট 1 আরেকটা শীট, শিট 2 আরেকটা শীট।
ওকে, এরকম করে আমাদের হচ্ছে নানা কি শীট গুলো আছে। যেমন এক্সেলে হয় না, এক্সেল কি হয়, আমরা এক পাতাতে কাজ শেষ হয়ে গেলে আর একটা পাতা ওপেন করি, শীট 1 শীট 2। আশা করি আপনারা এক্সেলের ক্লাস জানেন। কেউ যদি বলে যে এক্সেলের কাজ জানে না, তাহলে দেখা গেছে সমস্যা হবে। আজকের ওই ক্লাস শুরু করতে এই কারণে দেরি হলো যে তার আগে একটা ক্লাস ছিল স্পিসিস এর। তো সেখানে এসপিএসএস তো ডাটা অ্যানালিসিস একটা সফটওয়্যার, আপনারা জানেন, বাট অল্প করে বলছি। তো এখন সেখানে অনেক লোকজন আছে যারা হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্স হচ্ছে পারে না। এখন তাদেরকে আগে থিওরি বোঝানো লাগছে আমার, তার পরবর্তীতে অ্যানালাইসিসের কথা বলতে, থিওরির কথা বলতে আজকে ক্লাস শেষ হয়ে গেছে, এমন সময় লাগছে। বিরক্তি লেগে উঠছে অবশ্য পরে, যে বেসিক জিনিসগুলো যদি আমি শিখানো লাগে, বেসিক স্ট্যাটিস্টিক্স তো ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের লোকজন করে, তাহলে আর কি অবস্থা। যাই হোক, তো এখানে আমরা সবগুলো শিট এখন দেখবো না, একটা শিট নিলাম, ধরেন অর্ডারের শিটটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন যে অনেকগুলো ডেটা কিন্তু পেয়ে গেলাম। এই এই অর্ডারের ডেটার মধ্যে দেখেন এই আপনার অর্ডার আইডি আছে, অর্ডারের ডেট আছে, শিপমেন্ট ডেট আছে, শিপের মুড আছে, কাস্টমার আইডি, কাস্টমার নেম, কান্ট্রি, সেগমেন্ট, হ্যাঁ, তারপরে সিটি, স্টেট, রিজিয়ন, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, তাদের সেল কতটুকু, কোয়ান্টিটি কতটুকু, ডিসকাউন্ট কতটুকু, প্রফিট, এই সবগুলো ডেটা আছে। তো এখানে দেখবেন যে নিচে 3টা বাটন আছে, একটা হচ্ছে লোড, আরটা হচ্ছে ট্রান্সফর্ম ডাটা, আর আরটা হচ্ছে ক্যান্সেল। সবসময় খেয়াল রাখবেন যে ডাটাগুলো আমাদেরকে অলরেডি প্রসেস করে দেওয়া আছে, মানে ক্লিন করে দেওয়া আছে, সেগুলোতে আমাদের কোনো প্রকার ট্রান্সফরমেশন লাগবে না। তাই আমরা সরাসরি এখানে এই ডাটাটা ক্লিন করে দেওয়া আছে, এখানে আমরা লোডে ক্লিক করবো। আর যেগুলোতে ক্লিন করে দেওয়া নেই সেগুলো নর্মালি বলা থাকে যে এইগুলো দিয়ে আমাদের কাজকর্ম করতে হবে, বা এগুলোকে ক্লিন করতে হবে, বা অথবা প্রসেস করতে হবে। এবার আমরা লোডে ক্লিক করবো। হুম। লোডে ক্লিক করার পরে দেখেন এটা আপনার পিসির উপরে ডিফাইন এটা মানে সময় আপনার পিসির উপরে লোডের সময়টা ডিফাইন করবে। এখন দেখেন যে আমাদের এখানে অলরেডি চলে এসেছে। চলে আসার পর এখানে বলতেছে বিল্ড ভিজুয়ালস উইথ ইউর ডাটা, এটা চেঞ্জ হয়ে গেল। সিলেক্ট অর ড্র্যাগ ফিল্ডস ফ্রম ডাটা প্লেন অনটু রিপোর্ট ক্যানভাস। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মূলত রিপোর্ট ভিউ, ঠিক আছে, বাম পাশে চলে আসেন। এটার নিচে আছে কি টেবিল ভিউ, এটা আরেকটু নিচে আছে মডেল ভিউ, তার পরবর্তী হচ্ছে ড্যাক্স বা কোয়েরি ভিউ। আপনাদের মনে আছে কিনা জানি না, সেকেন্ড ক্লাসে আমি এই 4 ধরনের ভিউর কথা বলেছিলাম, যে পাওয়ার বিউতে 4 ধরনের ভিউ থাকে। বাই ডিফল্ট আমরা ডিফল্ট ভিউটা হচ্ছে দেখে থাকি, মানে যখন লোড টোড দিই, দেখেন আমি একটু আগে ডাটা লোড করলাম, আপনি বললেন আরে উনি তো একটু আগে ডাটা লোড করলো, ওটা ডাটা কই গেল, উনি কি জাদু জানে নাকি? আমি ডাটা জাদু জানি না, বা কোন ডাটা আমি কোনো দিকে লুকাইনি। এই ডাটাটা এখানেই আছে, ব্যাকগ্রাউন্ডে আছে। আমরা যখন টেবিল ভিউতে ক্লিক করব, টেবিল ভিউতে ক্লিক করে দেখবেন যে আলাদা করে একটা উইন্ডো ওপেন হবে, সেখানে আপনি এই যে ডাটাগুলো দেখতে পারবেন, এক্সেলের মতো এখানে ডাটাগুলো দেখতে পারবেন। এখন এখানে আপনি চাইলে নতুন কলাম অ্যাড করতে পারবেন, অথবা নিউ টেবিল আপনি অ্যাড করতে পারেন ড্যাক্স এক্সপ্রেশনের জন্য। তো আমরা ড্যাক্সের কাজ এখনো আসতেছি না, আমাদের ড্যাক্সের কাজে আমরা এখনো বেসিকে আছি, ঠিক আছে। আচ্ছা, আর এখানে দেখেন এই অর্ডার গুলোতে এটা এরকম করে দেওয়া, অর্ডারের আইডিটাকে যদি আপনি নিচের দিকে ক্লিক করেন, তাহলে সে এটার ক্যাটাগরি গুলো আপনাকে সে দেখাবে, যে কোন কোন কলাম এখানে আছে। যেমন ক্যাটাগরি একটা কলাম আছে, সিটি একটা কলাম আছে, কান্ট্রি একটা কলাম আছে, ডিসকাউন্ট, অর্ডার ডেট, পোস্টাল কোড, এরকম অনেকগুলো কলাম আমাদের এখানে আছে। ওকে, আপনি এখন যে কাজটা করলেন, আপনি বললেন যে আমি এখন হচ্ছে সম্পর্ক বের করতে, একটু ভিজুয়ালাইজ করতে চাই। ওকে, রিপোর্ট ভিউতে যান। রিপোর্ট ভিউতে যাওয়ার পরে দেখবেন যে এখানে ভিজুয়ালাইজ অপশন আছে, কাকে ভিজুয়ালাইজ করতে চান বা কিভাবে ভিজুয়ালাইজ করতে চান। আচ্ছা, আপনি বললেন যে আমি দেখতে চাই যে একটা কলাম চার্ট করতে চাই। নর্মালি কলাম চার্টটা খুবই জনপ্রিয় এবং খুব সচরাচর দেখবেন যে কোনো রিপোর্ট যদি আপনারা দেখে থাকেন, মানে প্রফেশনাল রিপোর্ট বলেন, সরকারি বা বেসরকারি সংস্থাগুলোর, সেখানে দেখবেন যে রিপোর্ট দেখলে একটা না একটা কলাম চার্ট আপনারা পাবেন। মানে কলাম এবং পাই চার্ট এগুলো হচ্ছে ধরেন ইউনিভার্সাল চার্টের মতো একটা, এগুলো সচরাচর বা লিজেন্ডারি চার্টের মতো। যে কোনো জায়গায় যদি 10 রকমের চার্ট থাকে, তাহলে এক রকমের চার্টের মধ্যে তারা থাকবেই, মাস্ট। তো আমরা এখানে স্ট্যাক কলাম চার্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে সাথে সাথে দেখেন এই উইন্ডোটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গিয়ে তারা আমাকে এ পাশে দেখাবে। মূলত এটা হচ্ছে আমাদের রিপোর্ট, আমরা যে পাওয়ার বি ইউজ করে মূলত রিপোর্টটা তৈরি করবো, সেই রিপোর্টের প্রতি পেজের ইমেজগুলো কিভাবে থাকবে, সেভাবে মূলত সে আমাদের দেখাচ্ছে। দেখানোর পরে দেখেন এখানে ভিজুয়ালাইজ, এখানে কিন্তু ফিল্টার এসে গেছে, এবং পাশে আবার আরেকটা ট্যাব নতুন করে ওপেন হয়েছে, ডাটা। ডেটার মধ্যে ওই যে অর্ডার, আমরা যে ডেটা সেটটা বা শিটটা আমরা ইনপুট করেছি, সে শিট এখানে আমাদের দেখাচ্ছে। এখন আমরা অর্ডারকে একটু ব্রেক ডাউন করে দেখবো যে অর্ডারের মধ্যে মূলত কি কি জিনিস আছে। দেখেন অর্ডারের মধ্যে অনেকগুলো জিনিস আছে। তো আমরা যদি একটা জিনিস দেখতে চাই, ধরেন এলাকা ভিত্তিক বা সিটি ভিত্তিক তাদের আপনার কতটুকু
প্রফিট হয়েছে ধরেন সিটি ওয়াইজ আমরা জানতে চাই, যেমন এরকম আমি যেটা বললাম যে ধরেন এই ডেটা সেটটা বাংলাদেশের স্বপ্ন সুপার স্টোরের। তো স্বপ্ন সুপার স্টোর বললো আচ্ছা আমি দেখতে চাই যে ঢাকা শহরে তো আমার অনেকগুলো ব্রাঞ্চ আছে। তো আমার ধরেন সিইও আপনাকে বললো যে ধরেন ঢাকা শহরে তো আসলে আমাদের ব্রাঞ্চ অনেকগুলো, তো আমি এই ব্রাঞ্চগুলোর 1 মাসের ব্রাঞ্চ ওয়াইজ আমি তাদের প্রফিটের পরিমাণটা দেখতে চাই। তখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি হচ্ছে রিজিওনে ক্লিক করবেন, ঠিক আছে? হুম। সিটি তো ক্লিক করতে পারেন, বাট আমরা ধরে নিচ্ছি যে এখানে সিটি একই, তো আমরা রিজিওনটা ধরতেছি, মানে এলাকা হিসেবে ধরে নিতেছি। আমরা রিজিওনটা ধরলাম, আর আমরা ধরলাম হচ্ছে প্রফিট। এটা ধরার পরে দেখেন এখানে সুন্দর করে কিন্তু একটা গ্রাফ অটোমেটিক তৈরি হয়ে গেছে, সুন্দর করে দেখেন। এটাকে গ্রাফটাকে যদি একটু বড় করি, আমাদের ও এক্স অ্যাক্সিস, আশা করি অ্যাক্সিস আপনারা বুঝেন, ঠিক আছে, ও এক্স এবং ওয়াই অ্যাক্সিস। তো ও এক্স অ্যাক্সিস বা ভূমি অক্ষ, সেখানে দেখেন আমাদের রিজনগুলোর নাম দেওয়া আছে, এবং ওয়াই অ্যাক্সিসে আমাদের হচ্ছে প্রফিটের পরিমাণ দেওয়া আছে, 0, 50K এবং হচ্ছে 100K। দেখেন আমরা যদি এটা বর্ণনা করতে হয় এরকম করে যে আমাদের এখানে সবচেয়ে কম প্রফিট হয়েছে আমাদের সেন্টার রিজিয়ন থেকে, আর সবচেয়ে বেশি প্রফিট হয়েছে আমাদের কি থেকে, ওয়েস্ট রিজিয়ন থেকে। তার পরবর্তীতে সেকেন্ড লার্জ প্রফিট বা হাইস্ট প্রফিট আমরা পেয়েছি হচ্ছে ইস্ট রিজিয়ন থেকে। এর পরবর্তীতে আমরা সাউথ রিজিয়ন থেকে প্রফিট পেয়েছি, বাট সবচেয়ে কম কি সেন্ট্রাল রিজিয়ন থেকে। এখন আপনি এটার উপর বেস করে প্রশ্ন করতে পারেন, সেন্ট্রাল রিজিয়ন থেকে আমি যে আহ, ইয়ে কম পেলাম, এই যে প্রফিট কম পেলাম, সেটার কারণটা কি? মানে কারণ আসতে পারে না, অনেকগুলো কারণ থাকতে পারে, বাট এখন কিন্তু এই জিনিসটা ভিজুয়ালাইজেশনের কারণে তো আপনি বুঝতে পারতেছেন যে এটার পিছনে আসলে কি কারণ আছে। ওকে, আচ্ছা। এবার আপনি বলেন আচ্ছা ঠিক আছে, রিজিয়ন ওয়াইজ তো দেখলাম, এবার আমি আমাদের প্রোডাক্ট ওয়াইজ আমাদের প্রফিট দেখতে চাই, কারণ আমার যেহেতু আমার একটা সুপার স্টোর, সো আমার এই সুপার স্টোরে অনেক ধরনের প্রোডাক্ট আছে। So আমি যেমন কনজিউমার প্রোডাক্ট থাকতে পারে, হোম অ্যাক্সেসরিজ টাইপ প্রোডাক্ট থাকতে পারে, তার পরবর্তীতে কর্পোরেট টাইপ প্রোডাক্ট থাকতে পারে, ঠিক আছে, হোম ফ্যাশন ওরকম ওরকম প্রোডাক্ট হচ্ছে থাকতে পারে। তো সেটার জন্য আমরা যে কাজটা করব, দেখেন আমাদের এখানে প্রোডাক্টের নেম, প্রোডাক্ট আইডি হচ্ছে দেওয়া আছে, এর পরবর্তীতে প্রফিট দেওয়া আছে, সেগমেন্ট, সেগমেন্টটা হচ্ছে মূলত প্রোডাক্টের যে ক্যাটাগরি, ক্যাটাগরিটাই হচ্ছে মূলত সেগমেন্ট, সে মানে এটা কি কনজিউমার প্রোডাক্ট না কর্পোরেট টাইপ প্রোডাক্ট, এরকম দেওয়া আছে। তো আমরা আমাদের সেগমেন্টে ক্লিক করব, সেগমেন্টে ক্লিক করার পরে প্রফিটে আমরা ক্লিক করব। এখন দেখেন এখানে যখন আমি ক্লিক করেছি, এখানে এই জিনিসটা কিন্তু কোনো ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেওয়া নেই, এখানে একটা নর্মাল টেবিলের মাধ্যমে দেওয়া। তো কনজিউমার সেগমেন্টে আমাদের প্রফিটের পরিমাণ হচ্ছে সবচাইতে বেশি। তার মানে আমরা সুপার স্টোর, বা যদি স্বপ্নের কথা বলি, যে স্বপ্ন সুপার স্টোর সবচাইতে বেশি কি আয় করতেছে কনজিউমার প্রোডাক্ট সেল করার মাধ্যমে। সেক্ষেত্রে কর্পোরেট প্রোডাক্ট বা হোম অফিস টাইপ রিলেটেড প্রোডাক্ট সেল করার মাধ্যমে তারা খুব বেশি মুনাফা অর্জন করছে না। ওকে, এখন আপনি বললেন আচ্ছা এই জিনিসটাকে কি এভাবে ভিজুয়ালাইজ করা যায়, না এটাকে অন্য কোনো ভাবে দেখা সম্ভব? ওকে, আমরা অন্যভাবে দেখার চেষ্টা করি। এটাকে যদি আমরা ধরেন হচ্ছে একটা রিবন চার্টের মাধ্যমে দেখাই, তাহলে কিরকম হয়? তাহলে জিনিসটা হয়ে যাবে এরকম, এটা হয়ে যাবে তখন একটা রিবন চার্ট, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন আমাদের এখানে কনজিউমার সেগমেন্ট দেওয়া, আপনার কর্পোরেট সেগমেন্ট দেওয়া এবং হোম অফিস সেগমেন্ট দেওয়া। সবচেয়ে বেশি প্রফিট আপনাদের আসতেছে কনজিউমার প্রোডাক্ট থেকে, এবং সবচেয়ে কম প্রফিট আমরা অর্জন করতেছি হোম অফিস থেকে। ওকে, আচ্ছা, ফাইন। তার পরবর্তীতে আমরা বললাম যে আমরা এবার হচ্ছে ক্যাটাগরি আমার হচ্ছে দেখতে চাই। আহ, আমরা প্রোডাক্টগুলোর ক্যাটাগরি ওয়াইজ সেল দেখতে চাই, মানে এটা তো সেগমেন্ট ওয়াইজ দেখলাম, বাট ক্যাটাগরি ওয়াইজ আমি দেখতে চাই। তো ক্যাটাগরি ওয়াইজ দেখতে হলে আমাদের এখন যে কাজটা করতে হবে, ক্যাটাগরিতে আমরা ক্লিক করবো, না সরি এখানে না, এটা আর একটা আমাদের ডেটা, মানে এখানে আপনাকে এই ডাটাটা আমাদের মানে এই ফিগারটা আমাদের এখানে, আমরা নতুন আরেকটা ফিগারে কাজ করব। তো আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে এখানে এই জায়গাতে ধরেন আরেকটা ফিগারের কাজ করব, ধরেন স্ট্যাক বার চার্ট। আচ্ছা, এটাতে ক্লিক করলাম, এটাতে এখানে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে ধরেন আমরা এরিয়া চার্টের মাধ্যমে হচ্ছে ব্যাখ্যা করতে চেষ্টা করি, দেখি তারপরে কোন ধরনের চার্ট হয়। বাট এরিয়া চার্ট করার ইচ্ছা আছে আমার, দেখাচ্ছি তারপরে। আচ্ছা, ক্যাটাগরিতে ক্লিক করব, ক্যাটাগরিতে ক্লিক করে প্রফিটে আমি ক্লিক করব। এরিয়া চার্টের মাধ্যমে যদি দেখানোর চেষ্টা করি আমি, তাহলে দেখবো যে এটা উপর থেকে নিচের দিকে গিয়েছে, এটা তো সুন্দর দেখা যাচ্ছে না। স্ট্যাক এরিয়া চার্ট তো সেম দেখাচ্ছে। আচ্ছা,
এভাবে দেখাই, আমার মনে হয় এভাবে এটা, এটার নাম হচ্ছে লাইন অ্যান্ড ক্লাস্টার্ড কলাম চার্ট। ঠিক আছে, এটার মাধ্যমে আমরা দেখতেছি। এখন দেখেন এটা কি একটু বড় করি, আপনার চাইলে কিন্তু এখানে ফিগার ছোট বড় করতে পারেন, কাস্টমাইজের অপশন আছে দেখেন। ঠিক আছে, আপনার চাইলে বড় করবেন, আপনার চাইলে ছোট করবেন, ইজ আপ টু ইউ। ওকে। আবার দেখেন এখানে, এখানে একটা অপশন আছে যে শো অ্যাজ টেবিল। আপনি টেবিল আকারে এটাকে শো করতে পারেন, এখানে ক্লিক করলে তখন সে আপনাকে এটা আলাদা করে টেবিল আকারে শো করবে, এবং টেবিলের মাধ্যমে দেখতে পারবেন টেকনোলজিতে মোট কত পরিমাণ আপনার সাম অফ প্রফিট পেয়েছেন, অফিস সাপ্লাই আপনার টোটাল কত পরিমাণ আপনার প্রফিট, এরপর ফার্নিচারে আপনার কত পরিমাণ হবে। তার পরবর্তীতে আপনি যদি রিপোর্টে ব্যাক করতে চান, তখন ব্যাক টু রিপোর্টে আপনি ক্লিক করবেন। এছাড়া আপনি যদি এই জায়গায় ক্লিক করেন রিমুভ স্পটলাইট, হ্যাঁ স্পটলাইটে যদি ক্লিক করেন তখন সে শুধুমাত্র বাকি যে গ্রাফগুলো আছে সেই গ্রাফগুলোকে সে ব্যাকগ্রাউন্ডে হাইড করে রাখবে। হাইড করে বর্তমানে যে গ্রাফ নিয়ে আপনি কথা বলছেন সেই গ্রাফটাকে সে আপনাকে শো করবে। এটা হচ্ছে মূলত স্পটলাইট ফাংশনের কাজ। ওকে, স্পটলাইট আমরা বাদ দিয়ে দিই। হুম। এরপর আরেকটা অপশন আছে শর্ট অ্যাক্সিস। আপনি চাইলে সাম অফ প্রফিট, এখন আমাদের শর্ট এখানে আমাদের ভ্যালুগুলোকে ডিসেন্ডিং আকারে দেওয়া আছে, আপনি চাইলে এটাকে অ্যাসেন্ডিং আকারেও দিতে পারেন, তখন আপনার ফার্নিচারটা আসবে সবার আগে, মানে আস্তে আস্তে কমা থেকে আস্তে আস্তে বাড়তেছে। ঠিক আছে, আর বাড়তে থেকে বা বাড়তি থেকে আস্তে আস্তে কমতেছে, সেটা হচ্ছে ডিসেন্ডিং, বাড়তি থেকে আস্তে আস্তে কমছে। ওকে, তাহলে সাম অফ প্রফিট এখন, এখানে এই যে সাম অফ প্রফিটের কথা এটাকে এখানে চাইলে আমরা ছোট বড় করতে পারি। ওকে, এবার আপনি বললেন যে আমি একটা কাজ দেখতে চাই, সেটা হচ্ছে যে আমার কিছু রয়্যাল কাস্টমার আছে যারা সবসময় কেনাকাটা করে। ধরেন অনেক সময় হয় না, আমি বাংলাদেশে আসলে এই সিস্টেমটা ঠিকঠাক করে আছে কিনা আমার জানা নেই, বাট বাইরের দেশে কোম্পানিগুলোতে যে জায়গাতে হয়, আহ, মানে আপনি যখন সুপার মার্কেট গুলোতে নিয়মিত কেনাকাটা করেন তখন তাদের একটা কাস্টমার কার্ড থাকে। তো কার্ডের মাধ্যমে আপনি কার্ডে যখন কেনাকাটা করেন আপনি, তখন সে কার্ডে পয়েন্ট যোগ হয়, কাস্টমার পয়েন্ট। পরবর্তীতে আপনার কেনাকাটা করতে গেলে এই পয়েন্টগুলোকে ডিসকাউন্টে কি কনভার্ট করতে পারেন। যেমন এই সিস্টেমটা পৃথিবীর সব দেশের সুপার মার্কেট গুলোতে আছে, জাপানেও আছে, মালয়েশিয়াতেও ছিল, তার পরবর্তীতে যুক্তরাজ্যে যেমন হচ্ছে টেস্কো, তারপর আজদা, এরকম সবগুলো আছে, সেই সুপার মার্কেট গুলোতে এই ধরনের আপনার ফ্যাসিলিটি আছে। আশা করি বাংলাদেশেও আছে কাস্টমার পয়েন্টের মাধ্যমে। স্বপ্নতে যদিও আমি আসলে এই সিস্টেমটা স্বপ্ন ঢাকার বাইরের স্টোর গুলোতে দেখিনি, ঢাকাতে হয়তো থাকতে পারে। হুম। যাই হোক, তা এবার আমরা ধরেন একটা ভ্যালু ক্রিয়েট করতে চাই আমরা, সেটা হচ্ছে একটা ফিল্ড ম্যাপ আমরা ধরেন তৈরি করতে চাই। তো এই ম্যাপ আমি দিলাম, ম্যাপ দেওয়ার পরে আমি দিলাম যে সিটি, কান্ট্রি, এই দুইটা জিনিস, এবং হচ্ছে রিজিয়ন। হ্যাঁ, তাদের এখানে আমার কতটুকু সেলস হচ্ছে, সেলসের পরিমাণটা আমি দেখতে চাই সিটি, কান্ট্রি এবং রিজিয়ন বাবদ। তো এখানে দেখেন যে এটা গ্রাফটা আস্তে আস্তে এখনো তৈরি হচ্ছে, এবং এই গ্রাফটা অনেক বড় আকারের গ্রাফ হবে আমরা যেটা বুঝতে পারতেছি। সেটাকে একটু বড় করি। ওকে, এবার আমরা এটাকে যে কাজটা করব সেটা হচ্ছে যে ফোকাস মোডে না নিয়ে আমরা টেবিল আকার একটু দেখার চেষ্টা করলে তাহলে এটা বুঝতে পারবো। ওকে, টেবিল আকারে আসা পরে দেখেন যে আমাদের এখানে সিটি আছে, এবং সিটিগুলোর নাম আছে। আমাদের এখানে ইউনাইটেড স্টেটস এর যে সিটি, সে শহরগুলোর হচ্ছে নাম আছে। ইউনাইটেড স্টেটস এর পরে আর কোন সিটি আছে কি এখানে? সব ইউনাইটেড স্টেটস এর। তো আমাদের এখানে আমেরিকার সিটিগুলোর আসলে হচ্ছে নাম আছে, যেমন আবেরদিন, হ্যাঁ অ্যাবিলাইন, অ্যাক্রন, হ্যাঁ, তারপর আলেকজান্ড্রিয়া, অ্যালেন, হ্যাঁ অ্যালটোনা, তারপর হচ্ছে অ্যান হারবার, অ্যান হারবার, তারপর হচ্ছে অ্যাশভিল। ঠিক আছে, এরকম অ্যাটলান্টা, অ্যাটলান্টা সিটি, অবান, ব্যাঙ্গোর, এরকম অনেকগুলো আমরা শহর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। তো রিজিয়ন আসলে এরকম করে খাচ্ছে না। আমরা কান্ট্রি যদি এখান থেকে বাদ দিয়ে দিই, শুধু যদি রিজিয়ন দিই, রিজিয়ন দিলে কি আসে? আচ্ছা, সাম অফ সেলস বাই সিটি। ওকে, সিটি ওয়াইজ সাম অফ সেলস। এই গ্রাফটা যদিও আসলে এতটা পরিপূর্ণ না, এখানে যদি এমন থাকতো যে ধরেন, মানে এই গ্রাফটা সুন্দর হতো তখন, ধরেন যে আমাদের কয়েক মহাদেশ বা দুই তিন মহাদেশ অনুযায়ী, এশিয়া মহাদেশে বা ইউরোপ মহাদেশে আমাদের হচ্ছে ব্রাঞ্চ আছে, মানে আমেরিকা মহাদেশে তিনটা মহাদেশে। তো তখন মহাদেশ বা কন্টিনেন্ট ওয়াইজ আমাদের সেলস কতটুকু হয়েছে সেটা আমরা গ্রাফের মাধ্যমে সুন্দর করে দেখতে পারতাম। যাই হোক, অন্য ফিগারে আমরা গ্রাফের বিষয়টাও দেখার চেষ্টা করবো এরকম।
এখানে যেহেতু এটা এখন এখানে দেখা যাচ্ছে কি আমাদের এখানে আর জায়গার পরিমাণ কম, উপরে ছোট একটা জায়গা আছে। তো এই ছোট জায়গাটা আমরা একটু কাজে লাগানোর চেষ্টা করি। এখানে এটাকে নিয়ে আসি টেনে ধরে। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আপনার কোয়ান্টিটি এবং হচ্ছে প্রোডাক্ট, এবং আমাদের যে প্রোডাক্টের আইডি, সে আইডি এবং হচ্ছে কোয়ান্টিটি, কোন ধরনের আইডি ওয়াইজ প্রোডাক্ট বিক্রি হয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করব এরকম। ইয়েস, এটার মাধ্যমে এভাবে দিলে হুম, দেখেন কোনোটা গ্রাফে কিন্তু পারফেক্ট না, আপনাকে মানে ইয়ে করে দেখতে হবে, ট্রাই করে দেখতে পাচ্ছি যে কোন ধরনের গ্রাফ আসলে আপনার সিচুয়েশনে খাটে। এখন দেখেন আমাদের এখানে অনেকগুলো গ্রাফ ট্রাই করার পর আমরা দেখতেছি যে মোটামুটি এই যে পাই চার্টটা আমরা দেখাচ্ছি, এই পাই চার্টটা আমাদের সিচুয়েশনে খাটে। এখানে মূলত প্রোডাক্ট আইডি ওয়াইজ কোন ধরনের প্রোডাক্ট কতটুকু সেল হয়েছে সেটার একটা বর্ণনা কিন্তু হচ্ছে আছে। এখন আপনি চাইলে এই প্রোডাক্টের আইডিটা বাদ দিয়ে আপনি এখানে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে ক্যাটাগরি আমরা নিয়ে আসতে পারি এখানে চাইলে। ক্যাটাগরি নিয়ে আসলে দেখবেন যে ওই যে ওইটাই, ওই জাস্ট হোম অফিস ফার্নিচার টেকনোলজি একটু একটু আগে আমরা দেখেছি সেটা কতটুকু হয়েছে। তো এই কারণে আমরা আসলে ক্যাটাগরিটা দিই নেই। ক্যাটাগরি না দিয়ে সেগমেন্ট দেওয়াটা হচ্ছে ভালো, সেগমেন্ট দিলেও সেগমেন্টটা আমাদের আছে। আচ্ছা, আমরা এটা যদি করি যে প্রোডাক্ট নেম আর হচ্ছে আমাদের কোয়ান্টিটি কতটুকু সেল হয়েছে, তাহলে মোটামুটি প্রোডাক্ট ওয়াইজ সেলের পরিমাণ দেখতে পারো, যেমন স্টাবলস, স্টাবল এনভেলপ, হ্যাঁ, ইজি টু স্টেবল পেপার, এরকম কোন প্রোডাক্টগুলো বেশি বিক্রি হয়েছে, কোন প্রোডাক্টগুলো কি কম বিক্রি হয়েছে, এটা আমরা এটার মাধ্যমে দেখতে পারবো। হ্যাঁ, ফোকাস মোডে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন যে এটাকে আপনি বড় আকারে দেখতে পারবেন এবং সবগুলো মিলিয়ে আপনার ডিটেলস দেখতে পারবেন যে কোন প্রোডাক্ট কতটুকু পরিমাণে সেল হয়েছে। যদিও এটাতে আসলে অনেক বেশি দেখা যাচ্ছে, বাট এটার মাধ্যমে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ হিন্টস পাবো যে কোন প্রোডাক্ট আমাদের বেশি বিক্রি হচ্ছে, কোন প্রোডাক্ট আমাদের কম বিক্রি হচ্ছে। অবভিয়াসলি যেগুলো কম সেল হচ্ছে সেগুলোর কম সেল হওয়ার পিছনে কিছু কারণ থাকতে পারে। হুম। ওকে, তার পরবর্তীতে আসেন আমাদের এই পেজে মোটামুটি জায়গা শেষ, তো নতুন পেজ অ্যাড করতে হলে এখানে এক্সেলের মতো নিচে দেখবেন যে প্লাস চিহ্ন আছে। আমরা প্লাস চিহ্নতে ক্লিক করলে এখানে দেখেন প্লাস চিহ্ন দিয়ে আমাদের এটা চলে আসলো। আচ্ছা, এখন এখানে আপনি বললেন যে যে ভিজুয়ালাইজ আছে আমার কাছে এগুলো ভালো লাগতেছে না, আমি আরো ভিজুয়ালাইজ পেতে চাই। তো এখানে দেখবেন যে নিচে ছোট্ট করে তিনটা ডট আছে, এখানে ক্লিক করে দেখবেন যে গেট মোর ভিজুয়ালসে ক্লিক করতে হবে। তো গেট মোর ভিজুয়ালসে আমরা ক্লিক করব। ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে যে এটা আপনার অনলাইনের সাথে হচ্ছে এটা কানেক্ট হবে। কানেক্ট হওয়ার পরে দেখবেন যে সেরা তারা আপনাদেরকে এই জিনিসগুলো হচ্ছে দেখাবে যে কি কি অপশন আছে আপনি এটা অ্যাড করার। ঠিক আছে, দিস পিস ইজ অ্যাভেলেবল ফ্রম অ্যাপ সোর্স। আচ্ছা, ফিল্টার্ড বাই কেপিআই আর ভিজুয়ালস পপুলারিটি। আচ্ছা, এখানে আমরা কি করি ইনফিরিয়র অ্যানালিটিক্সে ক্লিক করার পরে এখানে দেখবি তো এটার প্রাইসিং অপশন আছে, মানে এটা আপনি আসলে ফ্রিতে ইউজ করতে পারবেন না, এটাতে ইউজ করতে হলে কিছু টাকা পয়সা আপনাকে হচ্ছে খরচ করতে হবে। সো আমরা পাওয়ার কেপিআই মেট্রিক্স মাইক্রোসফট কর্পোরেশনের এটা আছে, এটা আমরা মোটামুটি ফ্রিতে ইউজ করতে পারবো বোঝা যায়। সো এটা আমরা অ্যাড করব। এটা অ্যাড করা হলো, আবার ক্লিক করি গেট মোর ভিজুয়ালস। জেব্রা বিআই চার্টস, এখানে ক্লিক করি। ক্লিক করার পরবর্তীতে এটাকে আমরা অ্যাড করে নেব।
তো দুইটা ক্যাটাগরি আমাদের অ্যাড হয়ে গেল। এবার আমাদের কাজ হবে জেব্রা বিআই চার্টে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন যে এখানে জেব্রা বিআই দেখাবে, ফ্রি লাইসেন্স এটা। এটাকে একটু বড় করি, সাইডে ক্লিক করে। এবার আমি যে কাজটা করব, আমাদের হচ্ছে সেলস প্রোডাক্টের, আমার আপনার রিজিয়ন, সিটি, এবং সিটিগুলোতে আমার কোন সিটিতে কতটুকু সেলস হয়েছে আমি সেটা এবার দেখতে চাবো। তো এখন দেখেন এখানে তারা এরকম করে একটা গ্রাফ দেখাচ্ছে। Oops, এটা অনেক বড় হয়ে গেছে, ছোট করে দিই। ও, এটার এই যে প্রো ইউজ করলে আমরা বেশি কালারফুল ইউজ করতে পারবো, এখন যেহেতু প্রো ইউজ করতে পারবো না তাই এরকম। আচ্ছা, এটা আমরা চেঞ্জ করে একটা কাজ করি, আমরা আমাদের এই ধরনের ইয়েতে নিয়ে আসি, স্ট্যাকে নিয়ে আসি। এই স্ট্যাকটা কিরকম, এটা অ্যাজুর ম্যাপটা না, অ্যাজুর ম্যাপটা ক্রস না, ক্রস ম্যাপ। টেবিল তো আছেই, টেবিলের ডিকম্পোজিশন, পাইথন ভিজুয়াল। আচ্ছা, পাইথন স্ক্রিপ্ট আপনি এখানে লিখতে পারবেন, আমরা এরকম করতেছি না কিছু। পাইথন ভিজুয়ালের সেলস। আচ্ছা, আন্ডু করি আমরা, আন্ডু লাস্ট অ্যাকশন। ওকে, অ্যানালাইসিসে ক্লিক করি, বাবল ভিজুয়াল কালার্স, এটাই থাক। 100% স্ট্যাক চার্ট এটাই থাক। এতে থাকার পরবর্তীতে এবার আপনি, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এতটুকু পর্যন্ত থাক। এবার হচ্ছে আমরা চিন্তা করলাম যে আচ্ছা, সবগুলো কালার একরকম দেখাচ্ছে, একটু বোরিং দেখাচ্ছে না এই, আমি এটা কালারের প্যাটার্নটা চেঞ্জ করতে চাই। তাহলে যে কাজটা করতে হবে, প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে কোন ইমেজের কালার কি ধরনের হবে। তো প্রথমে আমরা এটাকে সিলেক্ট করব, এভাবে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে দেখবেন যে এখানে তখন তারা তিনটা অপশন দেখাবে। একটা হচ্ছে ফরম্যাটিভ ভিজুয়ালাইজ, প্রথমটা হচ্ছে কি অ্যাড ডাটা টু এর ভিজুয়াল, তার পরবর্তীতে হচ্ছে ফরম্যাটিভ ভিজুয়াল, এর পরবর্তীতে কি অ্যাড ফার্দার অ্যানালাইসিস ভিজুয়াল। তারপর ফার্দার অ্যানালাইসিস ক্লিক করে, ফার্দার অ্যানালাইসিস ক্লিক করলে এখানে দেখবেন যে কনস্ট্যান্ট লাইন এবং ইরর বার অ্যাড করার হচ্ছে অপশন আছে। আর এখানে যখন ক্লিক করবেন ফরম্যাটেড ভিজুয়াল, তখন দেখবেন যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর এখানে অপশন। যেমন এক্স অ্যাক্সিস আমাদের এখানে কালো করে দেওয়া আছে, আমরা চাইলে কালোটাকে এখানে হচ্ছে অন্য কালার চেঞ্জ করে দিতে পারবো। টাইটেলটা আমাদের এখানে যেটা টাইটেল অটো, টাইটেলের টেক্সট হচ্ছে দেওয়া আছে। তো টাইটেল যদি অটো চেঞ্জ করে আমরা ম্যানুয়াল দিই তাহলে এটা ম্যানুয়াল হবে, বাট আমরা এভাবে রাখতেছি। এর পরবর্তীতে ওয়াই অ্যাক্সিস হচ্ছে ক্লিক করলে দেখবেন যে ওয়াই অ্যাক্সিস এর এগুলো হচ্ছে ম্যানুয়ালি দেখাচ্ছে। লেআউটে যদি ক্লিক করি, লেআউট 20, ভ্যালুতে যদি ক্লিক করি ওয়াই অ্যাক্সিস এর, তখন আমাদের এই যে ভ্যালু গুলো দেখাবে। এটা আমরা কালার ধরেন হচ্ছে চেঞ্জ করে দিয়ে এই ধরনের কালার হচ্ছে দিয়ে দিই। গ্রিড লাইন হচ্ছে আমাদের ডটেড গ্রিড লাইন দেওয়া, ঠিক আছে। এটার ব্যাকগ্রাউন্ডের গ্রিড লাইন গুলো, কলাম গুলো কিসের দেওয়া, কলাম গুলো আমার দেখেন কালার হিসেবে হচ্ছে আমার ব্লুতে দেওয়া। এটা আমরা চেঞ্জ করে দিয়ে ধরেন হচ্ছে কমলা কালার দিব, হ্যাঁ সাপোজ। তো কমলা কালার এখানে দিলাম, দেওয়ার সাথে সাথে দেখেন এটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। রিভার্স বর্ডার, শর্ট বা এটা এই জিনিসগুলো, রিবনস, ডাটা লেভেলস, ডাটা লেভেল আমাদের হচ্ছে অফ করা আছে। প্লট এরিয়া, ব্যাকগ্রাউন্ড, প্লটের এরিয়া আমরা কোনোটা ব্যাকগ্রাউন্ড আমরা ঠিক করতে পারি চাইলে, বাট এখানে আমরা কোনো ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না। এতটুকুই। কাস্টমাইজ করতে হলে এভাবে কাস্টমাইজ করতে পারে। এবার এটাকে কাস্টমাইজ করে আসেন, সেকেন্ড গ্রাফ। সরি, ওকে। সেকেন্ড গ্রাফে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে প্রথমে হচ্ছে এটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা আমাদের হচ্ছে এক্স অ্যাক্সিসের এটা চেঞ্জ করতে হবে। এটা আমরা চেঞ্জ করে ডার্ক ব্ল্যাক করে দিলাম। ভ্যালু যেগুলো দেওয়া আছে ভ্যালুগুলোকে আমরা অন্য কালার হচ্ছে ধরেন দিলাম। এখন সেগুলো দেখেন অন্য কালার হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা
চলে যাব হচ্ছে কলামসে। কলামসে যখন ক্লিক করবেন তখন এটা ব্লুতে দেওয়া আছে, এটাকে চেঞ্জ করে আমরা এই কালারে নিয়ে যাব কলামগুলো। ওকে, এখন দেখেন কি এটার কালারও চেঞ্জ হয়ে গেল না? ওকে, এর পরবর্তীতে এবার আমরা এই জায়গাতে ক্লিক করব। হুম, এই জায়গাতে ক্লিক করার পরবর্তীতে এটারও কালার হচ্ছে চেঞ্জ করবো আমরা। এক্সএসি তে ক্লিক করব। এখানে ক্লিক করতে হবে। এক্স অ্যাক্সিস ভ্যালু আমরা বোল্ড করে দিচ্ছি এগুলো। ওয়াই অ্যাক্সিস যেরকম আছে সেরকম। কিছু ড্রয়িং করছে মাত্র। জুম স্লাইডার, লাইন্স, শেড এরিয়া আছে, মার্কার আছে, ডেটা লেভেলস আমাদের অফ করা আছে। প্লট এরিয়া আমাদের যেটা আছে অ্যাজ ইট ইজ। লাইন্সে ক্লিক করার পরবর্তীতে এটা এরকম দেখাচ্ছে। টাইটেল, সেকেন্ডারি ওয়াই অ্যাক্সিস, অটো। হুম, সিলেক্ট করলাম। ওকে, লেআউট, ওয়াই অ্যাক্সিস, ভ্যালুস, গ্রিড লাইন্স। গ্রিডলাইন গুলোর কালার এরকম দিলে দেখেন এটা এরকম দেখাবে তখন আপনার, হ্যাঁ। লাইন্স, শেড করা এরিয়া আছে। ওকে, আচ্ছা, এবার আসেন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে নিউ মেজারে হচ্ছে ক্লিক করি। নিউ মেজারে ক্লিক করার পরবর্তীতে আমরা ধরেন হচ্ছে নতুন মেজারমেন্ট হিসেবে দেখতে চাই। ধরেন হচ্ছে প্রোডাক্টের প্রফিট, প্রোডাক্টের হচ্ছে ধরেন রিজিয়ন, আর এটার সাথে প্রোডাক্টের যে আপনার ক্যাটাগরি। নিউ টেবিল আমরা তৈরি করার চেষ্টা করি। সরি, এটা নিউ টেবিল হবে। এবার এই টেবিলটার ক্ষেত্রে আমরা যেটা হচ্ছে যে প্রোডাক্টের ক্যাটাগরি থাকবে। নিউ টেবিল। এবং এই নিউ টেবিলে আমাদের প্রফিট রিজিয়ন তো আছেই, আর সাথে প্রোডাক্টের ক্যাটাগরি হচ্ছে থাকবে। নতুন একটা টেবিল আমরা তৈরি করলাম। মডেলিং এ যদি ক্লিক করেন, মডেলিং এ ক্লিক করলে এখানে তো আসলে আমরা এখনো কোনো প্রকার ইয়ে দিই নেই, কোনো সম্পর্ক দিই নেই। সম্পর্কটা দিতে হলে নর্মালি মডেল ভিউতে এসে দিতে হয় আর কি। মডেল ভিউ যদি আপনারা ক্লিক করেন যে কার সাথে কার সম্পর্ক হচ্ছে মেনটেন করতে চান, তো আমরা ধরেন হচ্ছে সিটির সাথে অ্যামাউন্ট অফ সেলস,
এটা সম্পর্ক দেখতে চাই। সেলস আর হচ্ছে, না প্রথমে হচ্ছে সিটি, ক্রিয়েট নিউ মেজার, নিউ কলাম, কলাপসল, হায়ারার্কি, সিটি, সিটি হায়ারার্কি, আর এটার সাথে হচ্ছে প্রফিট। এবার সিটি হায়ারার্কিতে ক্লিক করি আমি। সিটি প্রফিট এটার সাথে যোগ হবে এদের সেগমেন্ট। আচ্ছা, এবার ধরেন আমার এই রিপোর্টের কাজ মোটামুটি শেষ, মানে ধরেন এখানে আর আপনি কিছু করতে হবে না। তো এটা না করতে হলে আমরা হোম বাটন হচ্ছে ফাইলে ক্লিক, হোম বাটনে ক্লিক করলেন। হোম বাটনে ক্লিক করার পরবর্তীতে এখানে তো আসলে ম্যানেজ রোলস, ভিউ অ্যাজ, এখানে ভিউ এর অপশন দেখাবে। তো ভিউ ধরেন আদার ইউজারের ভিউ যদি আমি দিই, আদার ইউজার তো আসলে কেউ নেই আমার এখানে, ম্যানেজ রোল কাউকে ম্যানেজমেন্টের রোলও দেওয়া নাই। আচ্ছা, পাবলিশে ক্লিক করি সাপোজ। তো পাবলিশে ক্লিক করার পরে ডু ইউ ওয়ান্ট টু সেভ উইথ চেঞ্জেস, বললাম যে হ্যাঁ ইয়েস করেন। এবার এটা কি নাম দিবেন, নাম ধরেন হচ্ছে স্টোর ডাটা, বা স্টোর নামে সেভ করি। এখন দেখেন এটা ফাইলের এক্সটেনশনটা দেখেন, ডট পিবিআইএক্স। হুম, এটা হচ্ছে ফাইলের অপশন। তো এটা আমাদের যে কাজটা করি, ইয়েস, সেভ, স্টোর, সেভ, পাবলিশ টু পাওয়ার বিআই। না, পাওয়ার বিআই পাস করতে পারি। এবার আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে টেবিলে, টেবিল ভিউতে ক্লিক করি। টেবিল ভিউতে ক্লিক করার পরে দেখেন আমরা এগুলো তো দেখতে পাচ্ছি, সেলস, ডিসকাউন্ট, প্রফিট, যেটা আমাদের অ্যাজ ইট ইজ এটা দেখাচ্ছে। মডেল ভিউতে ক্লিক করলাম, এই টেবিল ভিউতে ক্লিক করলাম, এটা হচ্ছে আমাদের মূলত ভিউ। মূলত আমরা যতগুলো কাজ করব, মানে এখন আমরা একটা জিনিস ইন্টারেস্টিং এখানে, সেখানে আমি এখন যে ফিগার গুলো তৈরি করছি, সাপোজ ধরেন এখানে কোনো একটা ডেটাতে চেঞ্জ হলো, হ্যাঁ এটা তো ডেটার উপর ভিত্তি করে, কেমন না, এই ডাটাগুলোর উপর ভিত্তি করে মূলত এই ইয়েগুলো হচ্ছে করা। তা আমি ধরেন কোন একটা ডেটা হঠাৎ করে চেঞ্জ হলো, তখন অটোমেটিক্যালি এই ফিগারটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। মানে আপনি যদি এখানকার যে ডাটাটা আছে এই ডাটাটা যদি চেঞ্জ আনেন, তাহলে অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে যাবে। নর্মালি অর্গানাইজেশন গুলোতে এটা কাজ করে এরকম। আহ ধরেন অনেক সময় হয় না, অনেকে ধরেন হচ্ছে প্রোডাক্ট একটা কিনলো, কেনার পরে একদিন পরে, মানে নর্মালি রিটার্ন পলিসি তো থাকেই সবখানে। তো ধরেন কেউ একটা জিনিস রিটার্ন করলো একদিন পরে, বা যে রিটার্ন উইন্ডো, মানে আপনার ফেরত দেওয়ার যে সময়টা থাকে, সেটার মধ্যে সে কোনো একটা বিষয় কি রিটার্ন করে দিল। তো এখন রিটার্ন যখন সে করবে, রিটার্ন করলে কিন্তু সে প্রোডাক্টটা আমার কাছে ফেরত আসে। তার মানে সেটা আর বিক্রয় হয়েছে, কিন্তু বিক্রি করার পরে সেটা কি বিক্রয় চলে এসেছে আমার কাছে, সেলস রিটার্ন, বিক্রয় ফেরত। তো তখন আর প্রোডাক্টটা সেলস, বিক্রয় বিক্রয়ের যে আমি অ্যামাউন্টের মধ্যে আগে প্রোডাক্টটা দেখিয়েছিলাম, পরবর্তীতে আর আমি কিন্তু দেখাবো না। তো নর্মালি তখন এটা সিস্টেমের মধ্যে অটোমেটিক্যালি ডাটাটা দিয়ে দেওয়া হয়, এটা অটোমেটিক্যালি ওদের সিস্টেমে আপডেট হয়ে যায়। তো তাদের তো এখন মানে আমাদের এখানে যে এটা যদি এমন হতো যে ধরেন ওদের যে বিক্রয় সেলস সিস্টেমটা আছে, সেই সেলস সিস্টেমের সাথে আমাদের এখানে ডেটার বেজের লিঙ্ক আছে, মানে আমরা অনলাইনের মাধ্যমে কি ডাটাগুলো অ্যাক্সেস করতেছি, তখন অটোমেটিক তারা তাদের সেলস রেজিস্টারে সেলস এর পরিমাণটা চেঞ্জ করলে ওই তারিখের এখানেও সেলস এর পরিমাণটা চেঞ্জ হয়ে যাবে, এবং সাথে সাথে আপনারা যে গ্রাফ দেখতে পারতেছেন এই গ্রাফটাও চেঞ্জ হয়ে যাবে। বা নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে, এখন যে গ্রাফগুলো করছি এই গ্রাফগুলোকে বলা হয় স্ট্যাটিক। মানে স্ট্যাটিক মানে হচ্ছে এই জিনিসগুলো ইন্টারঅ্যাক্টিভ কিন্তু না, স্ট্যাটিক, এগুলো স্থির ভাবে হচ্ছে আছে। বাট আমরা আস্তে আস্তে ইন্টারেক্টিভ গ্রাফের দিকে মুভ করব।
তো আমাদের আজকের এই জিনিসটা কিন্তু আমি গত ক্লাসে একবার হচ্ছে দেখিয়েছিলাম, গত ক্লাসে আপনারা একজন ছিলেন, যার কারণে আমাকে আবার আজকে দেখানো লাগছে। এখন আপনারা চাইলে কিন্তু এই ধরনের নানা সম্পর্ক বের করতে পারেন, সেটা আপনাকে চিন্তা চেতনা করে বের করতে পারেন। আমি এখন 2 পেজ পর্যন্ত ধরেন করলাম, কিন্তু আপনি চাইলে আপনি বললেন যে আমি আরো পেজ করবো, সেটা কি আমি দেখতে চাই ধরেন যে কোন সিটির মানুষদেরকে সবচেয়ে বেশি ডিসকাউন্ট দেওয়া হয়েছে। কোন সিটির মানুষদের সবচেয়ে বেশি ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তখন দেখেন যে সাম অফ ডিসকাউন্ট বাই সিটি, এই যে এখানে যে বাবল করে দেখাচ্ছে নর্থ আমেরিকার এই সিটিগুলোতে ডিসকাউন্ট বেশি দেওয়া হচ্ছে। এখন আপনি বলেন এই গ্রাফটা না ইউজ করে আমি টি ম্যাপ ইউজ করবো, টি ম্যাপ এক্ষেত্রে আসলে এতটা কার্যকরী দিবে না। আপনি যদি এই ধরনের ম্যাপ ইউজ করেন দেখবেন দেখবেন যে ফিলাডেলফিয়ার মানুষদের সবচেয়ে বেশি আপনার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, এবং সবচেয়ে কম ডিসকাউন্ট দেওয়া হয়েছে ফ্রান্সিসকোতে যারা আছেন তাদেরকে সবচেয়ে কম ডিসকাউন্ট দেওয়া হয়েছে। আবার আপনি বললেন যে আমি প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্টের ইয়াটা দেখতে চাই, ওকে ফাইন, আপনি প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট হচ্ছে দেখতে চান, তাহলে আমরা যে কাজটা করব যে প্রোডাক্টের ক্যাটাগরিটা ঠিক করব, তার পরবর্তীতে যে ডিসকাউন্ট রেটটা আছে সেটা আমি দিব। এখন দেখবে এখানে ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, আমার এখানে যে গ্রাফটা আছে এটা আসলে ঠিক করে জিনিসগুলো বর্ণনা করতেছে না, কিন্তু অফিস সাপ্লাই আমার ডিসকাউন্টের পরিমাণটা সবচেয়ে বেশি, আর সবচেয়ে ডিসকাউন্টের পরিমাণ কম কি টেকনোলজিতে। তার মানে আমরা বলতে পারি যে টেকনোলজিক্যাল প্রোডাক্টগুলোর দাম আসলে বেশি তুলনামূলকভাবে, যার কারণে ওদের কি ইয়েটাও ডিসকাউন্টটাও সেক্ষেত্রে আমাদের কম। এর পরবর্তীতে ধরেন হচ্ছে শিপমেন্ট, তারা ধরেন হচ্ছে কোন ধরনের প্রোডাক্ট কবে হচ্ছে শিপ হয়েছে আপনি ধরেন দেখতে চান বা কোন সিটিতে, তাহলে আমরা যেটা করব যে এখানে নিউ একটা ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করব। এটা না আরেকটা তৈরি করব, দিকে নিয়ে আসি। সেটা তৈরি করলাম ধরেন হচ্ছে আপনাদের সিটি কোনটা, আর সেই সিটিতে আমার যে পোস্ট শিপমেন্টের ডেট সেটা কতটুকু। তো শিপমেন্টের ডেটটা আমরা সাম অফ আমরা শিপমেন্টের ডেট ওয়াইজ সিটিগুলোর নাম সেটা হচ্ছে আমরা ধরেন দিলাম, বা আমরা যদি এরকম দেখতে চাই যে শিপমেন্ট মুড, আমরা এটার মধ্যে হচ্ছে দেখতে চাই যে কোন সিটিতে কত বেশি। আমরা দুইটা জিনিস আমরা এখানে একসাথ করে দিলাম, এতক্ষণ পর্যন্ত তো দুটো দুটো দেখলাম কেমন না, বাট এখানে একসাথ করে দিলাম। শিপমেন্টকে আমি দেখাচ্ছি সিটি এবং শিপমেন্ট মুভ ওয়াইজ, সেম ডে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাসের। কারণ আমরা দেখলাম যে স্ট্যান্ডার্ড ক্লাসের যে শিপমেন্ট সবগুলো শহরে স্ট্যান্ডার্ড ক্লাসের শিপমেন্টের পরিমাণই বেশি, আর সবগুলো শহরে কম পরিমাণ শিপমেন্ট কিসের সেম ডে সিটিং। তার মানে আমরা বলতে পারি যদি সেম সেম ডে শিপিং ধরেন চালু করা যায় যেদিন, মানে সেম ডে শিপিংটা মানে হচ্ছে আমি যেদিন অর্ডার প্লেস করব সেদিনে আমি প্রোডাক্টটা পাবো। তো এরকম যদি হয় তাহলে দেখবেন কি আমাদের প্রোডাক্টটা পেতে সুবিধা হবে, বা ধরেন আমরা তাড়াতাড়ি এই প্রোডাক্টটা পাবো, বা ধরেন কাস্টমার স্যাটিসফ্যাকশন হবে। যেমন কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে দেখবেন যে আপনার খুব সেম ডে ডেলিভারিটা প্রয়োজন, যেমন আমরা বলতে পারি নিত্য প্রয়োজনীয় ওষুধ বা মেডিসিনের ক্ষেত্রে, হ্যাঁ, বিশেষ করে করোনার সময় তো অনলাইনে আসলে মেডিসিন অনেকে অর্ডার করতেন, এখন যদিও আসলে করোনার পরে বিষয়টা হয়তো আমাদের দেশে তেমন করে নাই। তো অর্ডার করলে দেখা গেছে যে মেডিসিনটা তো আপনি দিনে দিনে লাগবে কেমন না, বা আজকে অর্ডার দিলে যেন অ্যাটলিস্ট কালকে পান, এর বেশি কিন্তু না। তো সেক্ষেত্রে সেম ডে ডেলিভারির বিষয়টা ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা, এ- মানে এখন আমরা আরো এক ধরনের সম্পর্ক দেখার চেষ্টা করি, ধরেন এখানে 2-3 ধরনের বিষয় হচ্ছে আমাদের থাকবে। আমরা, এটা হচ্ছে আমাদের এই গ্রাফ, আমরা ধরেন সিটি, ডিসকাউন্ট এবং হচ্ছে প্রফিট, এই তিনটা বিষয়, আর হচ্ছে ধরেন কোয়ান্টিটি, এই তিনটা বিষয় হচ্ছে একসাথে আমরা দেখতে যাচ্ছি। এটাকে উপরে আনলে ভালো হবে, নিচে ওখানে দেখা যায় না। ওকে, এখানে দেখেন আমি কোন শহরে সাম অফ ডিসকাউন্ট, সাম অফ প্রফিট এবং সাম অফ কোয়ান্টিটি বাই সিটি, মানে কোন শহরে, শহরগুলোতে আমার
শহরগুলোতে আমার ডিসকাউন্টের পরিমাণ, প্রফিটের পরিমাণ এবং আমার কোয়ান্টিটির পরিমাণ কত, মানে একসাথে তিন চারটা জিনিস আমরা দেখতেছি। এখন দেখেন, সাম অফ প্রফিট আমার ফিলাডেলফিয়া শহরে আমার সাম অফ প্রফিট হচ্ছে যত বেশি, কিন্তু কোয়ান্টিটির পরিমাণটা আমার হচ্ছে কম। তার মানে তারা কম জিনিস অর্ডার করেছেন, কিন্তু যে জিনিসগুলো অর্ডার করেছেন সেগুলো কি দামি ছিল, এটা আমরা মোটামুটি গ্রেস করতে পারি কিছুটা। তারপর নিউ ইয়র্ক সিটিতে যদি আমরা দেখি, দেখেন যে আমাদের সাম অফ প্রফিট হচ্ছে এক্ষেত্রে, আচ্ছা ফিলাডেলফিয়াতে আমার সাম অফ প্রফিট হচ্ছে নেগেটিভ এক্ষেত্রে। আচ্ছা, এই কারণে এটা বাম পাশে দেওয়া, আর ডান পাশ মানে হচ্ছে প্রফিট, মানে এই পাশে হচ্ছে লস বাম পাশে, আর ডান পাশে হচ্ছে পজিটিভ। তো এক্ষেত্রে দেখেন নিউ ইয়র্ক সিটিতে আমার যে প্রফিটের পরিমাণ হচ্ছে সবচেয়ে বেশি, 62,036.98 সামথিং। তো এখন এখানে কিন্তু আমার প্রফিটের পরিমাণ বেশি হলো, আমার ডিসকাউন্টের সাম অফ কোয়ান্টিটির পরিমাণটা একটু মানে অনেকটাই কম, আবার ডিসকাউন্টের পরিমাণটাও আমার অনেকটা কম। ডিসকাউন্ট মোটামুটি আমি সব জায়গায় কম দিয়েছি। আমরা যদি দেখি যে ডিসকাউন্টের পরিমাণটা, যে আইকন দিয়ে দেওয়া ব্লু আইকন দিয়ে, সেটার পরিমাণটা সব জায়গায় হচ্ছে কম। এবং আমার সবচেয়ে বেশি লস হয়েছে দেখা যাচ্ছে আপনার ফিলাডেলফিয়া শহরে আমার লস হচ্ছে সবচেয়ে বেশি, কিন্তু আমার সাম অফ কোয়ান্টিটি সেখানে বিক্রি হয়েছেও কম। আপনার বিক্রি হয়েছে মোটামুটি, মানে মডারেট একটা অ্যামাউন্ট বিক্রি হয়েছে আমি বলতে পারি, আর ডিসকাউন্টও সেখানে আমি দিয়েছিলাম। ওকে, এবার বলেন, কারো এতটুকু পর্যন্ত কোনো কোশ্চেন আছে কারো? কারো কোনো কোশ্চেন? স্যার, আমার কোনো কোশ্চেন নাই, তবে আমি একটা চার্ট যখন অফিসে করি জি জি। এক্সেল এর, আমার অফিসে আমি একটা চার্ট যেমন ইউজ করি, জি তো চার্টটা যেমন কি থাকে যে আমার লাস্ট 5 ইয়ার্স এর ডাটা থাকে, এমটিডি জি বা ওয়াইটিডি ফিগার থাকে। জি। তো আমি শুধু ধরে নেন যে 2024-এর ওয়াইটিডি ফিগারের সাথে লাস্ট 5 ইয়ার্স এর কম্পেয়ার করি। আচ্ছা যে 24-এ ধরুন 100 করলাম, তো 23-এ এই সময় পর্যন্ত কত ছিল, 22-এ কত ছিল, তার উপর একটা গ্রোথ ডিগ্রোথ দেখার চেষ্টা করি। আচ্ছা, এটাকে আপনি এক্সেলে ওই যে কন্ডিশন দিয়ে আর কি মানে করেন কেমন না, মানে হ্যাঁ হ্যাঁ, কন্ডিশনার ইয়ে দিয়ে? এক্সেলে করি, রাইট। বুঝতে পারছি। আচ্ছা, আমরা মানে মডেলিং এর দিকে যাব, মানে আমাদের তো আসলে নর্মালি আপনার কি বলে, মাইক্রোসফট যে পাওয়ার ভি, এটা আসলে ভিজুয়ালাইজেশনের কাজে মেজরিটি ইউজ করা হয় বা অ্যানালিটিক্স এর কাজে। তো ভিজুয়ালাইজেশনটা আমরা মোটামুটি মাস্টার করে এরপরে ছোটখাটো যে মডেলিং এর কাজটা আছে আর কি, হ্যাঁ, যেখানে বলে যে মডেলিং এর কাজও এখানে যায় করা, সেটা আমরা মুভ করব। বাট ধরেন নেক্সট ক্লাসের পর থেকে আমরা মুভ করবো আর কি। বাট এখন জাস্ট হচ্ছে ধরেন কিভাবে আসলে ভিজুয়ালাইজ করতে পারি নানা ধরনের ডেটাকে, এটা এখানে দেখেন দেখেন যে এখানে সমস্যাটা হচ্ছে, মানে এই সফটওয়্যারের একটা ভালো দিক আবার খারাপ দিকটা কি, সেটা হচ্ছে আপনি ডাটাটা লোড করলেন, আপনার সামনে সবকিছু আছে, হ্যাঁ, মানে আপনি যখন যে কমান্ড দিবেন সেভাবে কিন্তু গ্রাফ তৈরি হয়ে যাচ্ছে। বাট কমান্ডগুলো যে দিবেন এবং কলাম একটার সাথে আরেকটা যে কিভাবে সম্পর্ক নির্ধারণ করবেন, এটার জন্য আপনাকে একটু ব্রেন খাটাতে হবে আর কি, মানে আপনার প্রিভিয়াস ওই ফিল্ডের নলেজ থাকতে হবে। ঠিক আছে? যেমন আপনি একটা মার্কেটিং ফার্মে জব করেন, হ্যাঁ, তো মার্কেটিং ফার্মে জব করলে অবভিয়াসলি তারা তো আপনাকে এই সুপার স্টোরের ডেটা সেট দিয়ে কাজ করতে দিবে না। তখন তারা বলবে যে আমরা অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করতেছি, আমাদের অ্যাডভার্টাইজিং এর ইফেক্টিভনেস কোন চ্যানেলে কতটুকু, আপনাকে এই জিনিসটা দেখতে হবে। তখন আপনাকে চিন্তা করতে হবে যে কোন চ্যানেলে আমি অ্যাডভার্টাইজিং ইউজ করলে কত প্রফিট পাচ্ছি, চ্যানেল ওয়াইজ প্রফিট মাধ্যমে আমি সম্পর্ক দেখাতে পারি। আবার দেখা গেছে যে কোনো কোনো মাসে আমার অ্যাডভার্টাইজিং করলে আমার বেশি সেলস হচ্ছে, আবার কোনো কোনো মাসে আমি অ্যাডভার্টাইজিং করলে আমার সেলস তেমন একটা হচ্ছে না। সেই জিনিস ওয়াইজ আমি সম্পর্ক শো করতে পারি। মানে কি ধরনের সম্পর্ক হতে পারে সেটা আপনাকে একটু পূর্ব থেকে চিন্তা করে নিতে হবে। কারণ আপনি যদি একদম র্যান্ডমলি যদি করেন, যেমন আমি এখানে বললাম, হ্যাঁ, আমি সাপোজ ধরেন এই যে আপনার ইয়ে করছি, আহ, নিচে এখানে আসি,
নতুন একটা ইয়ে দিয়ে, ধরেন এখানে আমি পোস্টাল কোডের সাথে অর্ডার ডেটের সম্পর্ক আমি প্লেস করতে চাই। তো এটা দেখেন কোনো সম্পর্ক কিন্তু বেসিক্যালি এটা আনবে না, ঠিক আছে? পোস্টাল ডেটের সাথে আপনি সাম অফ অর্ডার ডেট বা বা অর্ডার ডেট যদি আপনি দেখাতে চান, এটা দিয়ে আসলে আপনি কি সম্পর্ক মিন করবেন দেখেন। এটা এটাকে আপনি যদি, হ্যাঁ এটা কিন্তু ভিজুয়ালাইজ করে আপনাকে সে একটা ভিজুয়ালাইজেশন শো করবে, যে যেমন এখানে দেখাচ্ছে, কিন্তু এটা আসলে ব্যাখ্যা করবেন এ কিভাবে, কেমন না? এগুলো ব্যাখ্যা করা সম্ভব না। সো আপনার কি ধরনের সম্পর্ক হতে পারে সেটা আপনার মাথাতে একটু নলেজের মধ্যে রাখতে হবে। আমি যার কারণে আপনাদেরকে ভিজুয়ালাইজেশন গুলো আগে দেখাচ্ছি আর কি। সম্পর্ক তৈরি করাটা সহজ, মানে এখানে যে মডেল বিল্ডিং বা যে বিষয়গুলো আছে সেটা দিয়ে আপনি একটা সম্পর্ক বা যে কোনো ধরনের একটা মডেল দাঁড় করাতে পারবেন, কিন্তু এই যে নানা ধরনের কলামগুলোর মধ্যে যে জেনুইন সম্পর্কটা আছে বা এক্সিস্টিং যে সম্পর্কগুলো আছে সেটা সম্পর্কে আপনার একটু নলেজ থাকতে হবে, তাহলে আপনি ভিজুয়ালাইজেশন ভালোভাবে দাঁড় করাতে পারবেন। হুম। আর কারো কোনো বক্তব্য? আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যাপারটা হচ্ছে এটা আপনারা আসলে নিজেরা চিন্তা করে নেবেন, মানে আপনারা ওপেন করলে আপনারা আমাকে মানে যদি অ্যাড করতে চান তখন সেক্ষেত্রে আমি আমার নাম্বার আপনাদেরকে হচ্ছে মেইলে সেন্ড করে দিব, কোনো অসুবিধা নেই। আপনারা সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারেন, ঠিক আছে? আমাকে ওটা কোনো অসুবিধা না, সমস্যা নাই। আর আমাদের যেদিন ক্লাস হবে না, আমি তো নর্মালি ওই দিন যেমন কালকে হচ্ছে মেল করে দিছি, আজকে ওই যে বললাম না 10-15 মিনিট লেট হলো এই একটা কারণে। সেটা হচ্ছে যে স্পিসিস এ ক্লাস শুরু করলাম, এদেরকে আমার বেসিক স্ট্যাটিক্স এরও ক্লাস নেওয়া লাগতেছে। এটা খুবই আনফরচুনেট আর কি, কারণ এটা বেসিক স্ট্যাটিস্টিক্স ইউনিভার্সিটিতে পড়ে আসার কথা। সেটা যদিও আমি স্পিসিস ক্লাস যদি সেটাও বোঝানো লাগে, তাহলে সমস্যা একেবারে। আর বর্তমান সময় এসপিএসএস এর ইউজটা মানে কিরকম, বা এটা শেখাটা? এরকম বলতে কি আপনি মানে এটার মার্কেট ভ্যালু বা ডিমান্ডের হ্যাঁ কথা হ্যাঁ, বলতেছেন কি? ডিমান্ড বা হ্যাঁ, এটা শিখে জব কিরকম পাওয়া যেতে পারে জব বা? তো আছে, জব যে নাই মানে এমন না, ধরো রিসার্চ করতে হলে একদম বেসিক লেভেলে আপনাকে এসপিএসএস জানতেই হবে আসলে, বুঝতে পারছেন? কারণ অনেকে তো পাইথন বা আর বা স্ট্যাডা এই সফটওয়্যার গুলো অনেকে ইউজ করতে চান না। ইউজ না করতে চাওয়ার একটা মূল কারণ হচ্ছে যে এগুলো তো হচ্ছে টাইপ করে করে আজকে কোড লিখতে হয়, মানে আপনাকে কোডিং করতে হয় ডাটা অ্যানালাইজ করার জন্য। তো সেটা অনেকের কাছে কঠিন মনে হয়, অনেকে হচ্ছে করতে চান না, বুঝছেন? তো সেক্ষেত্রে তাদের জন্য সবচেয়ে ভালো হচ্ছে এরকম স্পিসিস এর মতো সফটওয়্যার। আর স্পিসিস এখনকার যে স্পিসিস আছে সেটা কিন্তু অনেক পাওয়ারফুল, বিশেষ করে আমরা যে ভাষাটা ইউজ করি ক্লাসে, এটা হচ্ছে আপনার 27, মানে 25-23-এর পর থেকে যে স্পিসিস ভাষাগুলো এসেছে এগুলো খুবই পাওয়ারফুল। এদের সাথে পাইথনের সাথে আপনি লিঙ্ক আপ করে ফার্দার অ্যানালাইসিস করতে পারবেন। তো এটা একটা ভালো সুযোগ আর কি, এবং যারা করতেছে এরা ম্যাক্সিমাম হচ্ছে স্টুডেন্ট, ধরেন যারা রিসার্চ পেপার লিখতে চায় বা থিসিস করতে চায় নানা বিষয়ের উপরে, এরকম স্টুডেন্ট আছেন আর কি। তো এই কারণে বললাম যে স্টুডেন্ট হওয়ার কারণে তো তাদের ধরেন বেসিক স্ট্যাটিস্টিক্স পড়ে ফেলার কথা, বাট এদের আসলে বেসিক স্ট্যাটিস্টিক্স এর নলেজই তেমন একটা কম বা দুর্বল। আমার হয়তো ক্লাস ওরকম করে পড়ানো হয়নি আর কি, এটা আনফরচুনেট খুবই। কারণ আমাদের কোর্স হচ্ছে ধরেন এইচপিসিস এর, এখন সেই জায়গায় যদি বেসিক সহ আমি আলোচনা করতে হয় স্ট্যাটিক্স এর, তাহলে কোর্সের পরিধিও বেড়ে যায়, আলোচনা পরিধিও বাড়ে। যেমন আজকে ওদের অ্যানোভা, অ্যানকোভা, ম্যানকোভা এই চারটা জিনিস বুঝাতে 1 ঘন্টা 15 মিনিট সময় লাগছে আমার। গ্রাফ টাফে কেটে ক্লাসের মধ্যে ওদেরকে এটা আমি এই যে ইয়ে করছি দেখেছি। আমি তো নর্মালি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি, এই যে এই ওয়ার্ড এই জিনিসগুলো লেখে, এই যে গ্রাফ নানা ধরনের এগুলো লাইভ গ্রাফ বানিয়ে তারপর ওদেরকে হচ্ছে লাইভ এগুলা পড়াইছি, বুঝছেন? এইটাতে টাইম নষ্ট হয়ে গেছে, এটা শেষ করে তারপর আপনাদের ক্লাসে ঢুকছি, এই কারণেই টাইমটা গেছে ওখানে। যাই হোক, মানে ওদেরও আজকে ক্লাসটা বাড়তি এক্সট্রা ক্লাস ছিল। So আপনাদের সাথে আর নেক্সট টাইম ক্লাস করবে না, সমস্যা নেই। ওকে, আর কারো কোনো কোশ্চেন?
আচ্ছা, এখানে দেখেন এটার একটা সুন্দর একটা জিনিস, এই যে এখানে আপনি এটাকে চাইলে এরকম করতে পারবেন, এই যে বাড়াতে কমাতে পারবেন, ঠিক আছে, আপনার কিবোর্ডের ইয়ে দিয়ে। হ্যাঁ, আবার আবার এই এই জায়গাটাতে আসি। এই আপনি চাইলে এটাকে বাড়াতে কমাতে পারবেন, মানে ইন্টারাক্টিভনেস কিন্তু এখানে হচ্ছে আছে। এই সেম সেম এটা তো এরকম। আপনি চাইলে এই সিলেক্ট করে নেবেন, আগে গ্রাফ সিলেক্ট করে নেবেন, তারপর হচ্ছে আপনি চাইলে এটাকে বাড়াতে কমাতে পারবেন। জুম করা যায়, জুম ইন জুম আউট। হ্যাঁ, কি, কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, আমি ডেটা সেট যেটা দিছি, সবাই তো ডেটা সেট ডাউনলোড করে নিছেন কেমন না? এই ডেটা সেট গুলো হচ্ছে ডাউনলোড করে রাখবেন, কারণ যেহেতু এগুলো ক্লাসে দেওয়া হচ্ছে, এটা আপনাদের পরবর্তী প্র্যাকটিসের জন্য রাখতে পারেন আর কি। বাসায় বাসায় এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছেন? প্র্যাকটিস না করলে দেখবেন যে কয়দিন করার পরে এরপর আপনার আর দেখা গেছে যে খেয়াল থাকবে না এরপর আর কয়দিন পরে। আচ্ছা, আমাদের এখানে আরো বেশ কিছু অপশন আছে যেটা আমি করব, যেমন ডাটা ডিল, ডাটা টেবিল, ভিজুয়াল টেবিল। হ্যাঁ, এরকম অনেক কিছু অপশন আছে। যেমন আমরা এটা এইখানে এটা ভিজুয়ালাইজেশন দেখতে পাচ্তেছি। তারপর আবার অপটিমাইজার অপশন আছে। হ্যাঁ, ভিউতে ক্লিক করলেও কিন্তু ভিউর মাধ্যমে আমরা কালার চেঞ্জ করতে পারি, যে দেখেন এটাতে মাধ্যমে কিন্তু কালার চেঞ্জ করা সম্ভব ভিউর মাধ্যমে। কালারকে নানাভাবে ভিউতে পরিবর্তন করা সম্ভব, এখানে কালারের অনেকগুলো অপশন আছে। এই যে এখন দেখেন কালার আরো সুন্দর থেকে সুন্দর হচ্ছে। তারপর নিচে আবার টেবিলও দেওয়া আছে, আপনার চাইলে টেবিলকেও রেফারেন্স হিসেবে ইউজ করতে পারেন। হ্যাঁ, তারপর টেবিলকে চালানো, এরপরে মডেলিং এ যখন ক্লিক করবেন তখন দেখবেন যে লিঙ্গুইস্টিক স্কিমা আছে। তারপর হচ্ছে নিউ প্যারামিটার আছে, ঠিক আছে, নিউমেরিক রেঞ্জ। ধরেন আমার এখানে আমি বললাম যে নিউমেরিক রেঞ্জের প্যারামিটার হোল মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু, এগুলো আমি দেখাবো আপনাকে, মানে মূলত এই জিনিসটা কিরকম, ধরেন আপনি এখানে দেখলেন যে নিউ ইয়র্ক সিটিতে আপনার ফার্স্ট ক্লাস যে স্ট্যান্ডার্ড ক্লাসের যে মেল সেটা শিপমেন্ট বেশি হয়েছে। তা আপনি বললেন যে আমি 1 লক্ষ পর্যন্ত শিপমেন্ট হচ্ছে দেখতে চাই, এর পরের গুলো আর দেখতে চাই না, যে 1 লক্ষ শিপমেন্ট পর্যন্ত কত পরিমাণ স্ট্যান্ডার্ড সেই সেই শিপমেন্ট হয়েছে। তখন এই ধরনের ক্ষেত্রগুলোতে আমরা প্যারামিটার অ্যাড করে দিই, ঠিক আছে। প্যারামিটার আবার এখানে দু ধরনের আছে, একটা দেখেন হচ্ছে নিউমেরিক, আর একটা হচ্ছে ফিল্ডের প্যারামিটার আছে। অপটিমাইজেশনেরও এখানে আমরা কাজ করতে পারি, ঠিক আছে, পজ ভিজুয়াল, রিফ্রেশ ভিজুয়াল, অপটিমাইজেশন, পি টেস্ট, এরকম বিষয়গুলো আছে। আর ভিউর ক্ষেত্রে আমরা এভাবে ভিউ করি, মডেলিং এর ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের মডেলিং। আর ইনসার্টের ক্ষেত্রে হচ্ছে যে প্যাজিনেট, রিপোর্ট, ডিকম্পোজিশন, ন্যারেটিভ, কি ইনফ্লুয়েন্সেস, আর বিভিন্ন অপশন আছে। এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে আসবে। তো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে অবশ্যই হচ্ছে দেখবো। তারা কোনো কোশ্চেন? ওকে, আমার মনে হয় কারো কোনো কোশ্চেন নেই। সো কারো কোনো কোশ্চেন না থাকলে আজকের ক্লাসটা এখানেই আমি সমাপ্ত করতে পারি। আপনাদের ক্লাস আগামী কালকে হচ্ছে আমি মেল করব। আপনাদের ক্লাস হচ্ছে কবে? বৃহস্পতিবারে মনে হয় আপনাদের ক্লাস আছে, বৃহস্পতিবারে না শুক্রবারে। আমি মেল করে দিব, সমস্যা নেই, ক্লাসের লিঙ্কটা। তো সেই সেভাবে আপনারা জয়েন করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।